দরজায় কড়া নাড়ছে ঈদ উল ফিতর। এরই মধ্যে অনেকেই ঢাকা ছেড়েছেন পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে। আর রাজধানীবাসী শেষ মুহূর্তের কেনাকাটায় পার করছে ব্যস্ত সময়। সকাল থেকেই রাজধানীর বেশিরভাগ মার্কেটেই ছিল উপচে পড়া ভিড়। শেষ মুহূর্তের এই কেনাকাটায় দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। এবার ঈদে দেশীয় পণ্যে আস্থা রাখছেন অনেকে। পছন্দের পোশাক ক্রয় করে উচ্ছ্বাসিত সবাই। নিজের জন্য পোশাক ক্রয়ের পাশাপাশি কিনছেন পরিবার পরিজনের জন্যও। অনেক কিছুই কেনাকাটা করছি, ফ্যামিলির জন্য, মার জন্য, বোনের জন্য। পছন্দের জিনিসই পাইছি, দাম মোটামুটি ভালোই, কমও না বেশিও না। বিদেশি পণ্য এখন বাংলাদেশে যদি তারা পরে তাহলে কেমন লাগবে না দেখতে, কারণ বাঙালি মানেই তো থ্রি পিস শাড়ি, একটা নারীকে তো শাড়িতে আর গয়নায় বেশি মানায়। রাজধানীর নিউ মার্কেটের বিক্রেতারা বলছেন বেচাকেনা আগের তুলনায় অনেকটাই কমেছে। দাম ওই কাস্টমার দাম দেয় না, এই 600 টাকার মাল বলে 200 টাকা। কিভাবে দেবো দেখেন, এই যে মাত্র দেখাইলাম, কিভাবে দেবো? দামে হচ্ছে না। আর কাস্টমার আছে টুকটাক, হইতেছে আলহামদুলিল্লাহ, টুকটাক হইতেছে। অনেকে গ্রামের বাসায় চলে গেছে আগে আগে যানজটের কারণে, এই কারণে হয়তোবা বেচাকেনা একটু বেচা বিক্রি গতবারের তুলনায় কম, আর ক্রেতা সাধারণের সমাগম আছে মোটামুটি। আগামী গত বছর থেকে এই বছর বেচে কিনা কম আর ক্রেতাও কম। কেনাকাটা ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মার্কেট কর্তৃপক্ষ জোরদার করেছে নিরাপত্তা ব্যবস্থা। রমজানের 1 তারিখ থেকে এই পর্যন্ত আমাদের মার্কেট এলাকায় কোনো রকমের বিশৃঙ্খলা হয়নি, এবং এখানকার যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের যথেষ্ট তৎপরতা আমরা লক্ষ্য করতে পেরেছি। আমরা মার্কেটের থেকেও নিরাপত্তা ব্যবস্থা করেছি, যার ফলে কাস্টমারদের ভিতরে কোনো অসন্তোষ বা কোনো দুর্ঘটনা আমাদের চোখে পড়েনি বা কমপ্লেনও আসে। ঈদের আনন্দ যেন নির্বিঘ্নে ভাগাভাগি করা যায় এমনটাই প্রত্যাশা সবার। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।